মহাভারতের কাহিনী অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণর মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন মোট 4 জন। এদের মধ্যে অর্জুন ছাড়া রয়েছেন 3 জন মহাভারতের যুদ্ধ যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা হলেন সঞ্জয়, হনুমান ও বারবরী। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুর ঠিক আগে হস্তিনাপুরের প্রাসাদে গিয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করেন মুনি ব্যাদব্যাস। সেখানে তিনি ধৃতরাষ্ট্রকে বলেন তিনি চাইলেই তাকে এমন বর দিতে পারেন যাতে জন্মান্ধ হয়েও প্রাসাদে বসে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে ও শুনতে পাবেন। কিন্তু যুদ্ধের ভয়াবহতা অনুমান করে ধৃতরাষ্ট্র নিজেই সেই বর নিতে অস্বীকার করেন ও ব্যাদব্যাসকে বলেন তার অনুচর সঞ্জয়কে যেন তিনি এই বর প্রদান করেন। ব্যাদব্যাসের পরে হস্তিনাপুরের প্রাসাদে বসেই শ্রীকৃষ্ণর মুখে গীতা শোনেন সঞ্জয়। কথিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুর আগে পশুপত অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছিল অর্জুন। তখন হনুমানের সঙ্গে তার দেখা হয়। হনুমান তাকে বলেন যুদ্ধের সময় তিনি অর্জুনের রথের উপর অবস্থান করবেন ও তাকে সাহায্য করবেন। সেই মতে অর্জুনের রথের উপর কপিধ্বজ স্থাপন করা হয়। অশরীরভাবে সেখানেই অবস্থান করেন স্বয়ং হনুমান। সেখানেই বসে তিনি শ্রীকৃষ্ণর মুখে থেকে গীতা শোনেন। এছাড়া শ্রীকৃষ্ণর মুখ থেকে গীতা শুনেছিলেন ঘটোৎকচের পুত্র বারবরী। শ্রীকৃষ্ণর নির্দেশে মহাভারতের যুদ্ধ চলাকালীন নিজের শির কেটে শ্রীকৃষ্ণর হাতে তুলে দিয়েছিলেন এই যোদ্ধা। তবে শ্রীকৃষ্ণর কাছে তার অনুরোধ ছিল গোটা যুদ্ধটি দেখতে চান তিনি। অনুরোধ রক্ষা করতে বারবরীকের কাটা মুন্ডু পর্বতের উপর স্থাপন করেন শ্রীকৃষ্ণ। সেখান থেকে শ্রীকৃষ্ণর মুখে থেকে গীতা শোনেন তিনি।